গরুর মাংসের কালাভুনা তৈরির সবথেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করব আজ। এই কালাভুনা তৈরিতে আমি অনেক দামি কোনো মশলা ব্যবহার করব না, খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে একটু বড় সাইজের নিতে হবে। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে 3 টুকরা দারচিনি, 6টা সবুজ এলাচ, 10-12টা কালো গোলমরিচ, একটা বড় কালো এলাচ, 3টা লবঙ্গ ও 2টা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। এখানে 1 কেজি মাংসের জন্য দিয়ে দিলাম চা চামচের উঁচু করে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ পরিমাণ। এখানে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম সমান করে 1 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম পরিমাণ। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা রাঁধুনির গুঁড়া অ্যাড করব। অনেকেই রাঁধুনি সসটা নাও চিনতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একটা মশলা, আপনারা এটা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। কালো ভুনা রান্নায় অবশ্যই রাঁধুনির গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে এখানে একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ পরিমাণ নিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়া করে দিয়ে দিব। এরপর আমি একটা জায়ফল নিয়েছি। এই জায়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ গ্রেটার দিয়ে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এবার নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে বেরেস্তা দিতেই হবে। আমি এখানে 1 কেজি মাংসের পরিমাপ অনুযায়ী সব কিছু দিচ্ছি। মাংসের পরিমাণ বেশি হলে সব কিছু ডাবল করে দিবেন। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে গরম মশলার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম।